কেন? কারণ নারী হলো প্রকৃতি, নারী হলো শক্তি। আর যতক্ষণ না প্রকৃতি সমর্পণ করছে, এই যজ্ঞের শক্তি ক্রমশ দুর্বল হয়ে যাবে। তা কি করে? যজ্ঞের অগ্নি ততক্ষণ তরপাতে থাকে যতক্ষণ না তার পূর্ণ আহুতি সম্পন্ন হয়। আর শিব শক্তির সবচেয়ে বড় পরাজয় সেটাই হবে, এই যজ্ঞের পূর্ণ আহুতি স্বয়ং এখানে এসে উপস্থিত হবে। কিন্তু কি করে? চণ্ডী মাতার জন্য মালা গেঁথেছি। কি জানি কোথায় উনি? যখন আসবেন আমি ওনাকে মালাটা পরিয়ে দেব। আসবেন, নিশ্চয়ই আসবেন। মা তার সন্তানকে ছেড়ে কোথাও যায় নাকি? চলে আসবেন।
হয়েছে? তুমি কাঁদছো কেন? সব শেষ হয়ে গেছে, সব শেষ। আর এখন তোমরা সবাই তোমাদের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছ। দেখো না, কাশীর দেব তুল্য নরেশ দানব হয়ে গেছেন। মহাদেব আমাদের কাশী ছেড়ে চলে গেছেন আর দেবতারা রুষ্ট হয়েছেন। এবার আমাদের সহায়তা কে করবেন? যিনি প্রত্যেকবার আসেন উনি আসবেন, আমাদের সাহায্যও করবেন। শোনো মেয়ের কথা, কি সরল তুমি। আজ পর্যন্ত এমন হয়েছে যে মহাদেব আমাদের কাশী ত্যাগ করে চলে গেছেন? কখনো কোনো দেবতা আমাদের প্রতি রুষ্ট হয়েছেন? হননি তো। এর অর্থ হলো যিনি চলে গেছেন তিনি আর কখনো ফিরবেন না। তোমরা সবাই একা, আমরা সবাই একা। সরে আয়। রাজা রিপুঞ্জয়ের যজ্ঞের কথা জানো নিশ্চয়ই সবাই। দেবতারা রুষ্ট হয়েছেন বলে তা অপূর্ণ রয়ে গেছে। আর এই সত্য কারোর কাছে গোপন নয় যে যজ্ঞের আগুন পূর্ণ আহুতি ছাড়া শান্ত হয় না। আমাদের স্বামীরা তো পাপের আগুনে জ্বলছে, এবার আমাদের পালা। আমাদের সন্তানের উপর থেকে সংকট সরানোর জন্য আমাদের ওই অগ্নিকে শান্ত করতেই হবে। না, চণ্ডী মাতার আদেশ ছাড়া আমরা কোথাও যাব না। হ্যাঁ হ্যাঁ, মা তার অনুমতি ছাড়া আমরা কোথাও যাব না, কিছুই করব না, একদম না, আমরা কোথাও যাব না। আমরা কিছুই করব না। যিনি আমাদের পাশে নেই তার থেকে কিসের আশা? আরে যিনি কাছে নেই তার কাছ থেকে আদেশের অপেক্ষা করবে? উনি থাকুন বা না থাকুন, মাতা সবসময় আমাদের সঙ্গেই আছেন। উনি অবশ্যই আসবেন। উনি হ্যাঁ, উনি অবশ্যই অবশ্যই আসবেন। উনি অবশ্যই মাতা আসবেন। অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবেন মাতা। মাতা অবশ্যই মাতা আসবেন। দেবী, আপনি হৃদয়ের কথা শুনতে পারেন। যে স্থানে আপনি যেতে চাইছেন যেতে পারেন। আমি ওদের এতটা সক্ষম করে দিয়েছি যে ওরা নিজেদের সব লড়াই নিজেরাই লড়তে পারবে। যদি ওদের আমার প্রয়োজন পড়ে তাহলে ওদের আহ্বান আমি অবশ্যই শুনব। ওদের সহায়তার জন্য প্রতিটি পরিস্থিতিতে প্রস্তুত থাকব।
কি হলো দেবী? না শক্তি, না চণ্ডী, কেবল পার্বতী আছে যার নিজের অর্ধাঙ্গের সহায়তার প্রয়োজন হয়। না, এ আমি হতে দেব না, হতে দেব না আমি এটা। দেবী, আপনি কি সেটা করবেন যেটা আমি বলবো? আজ পর্যন্ত সেটাই করেছি, এখনো করব। কাশীর প্রজা যারা এখনো পর্যন্ত ধর্মের সঙ্গে আছে, কিন্তু এখন আমি ওদের মনে অধর্মের সেই বিষ ঢালব যা ধর্মের সমস্ত প্রদীপ নিভিয়ে দেবে। সত্য সম্মুখে থাকা সত্ত্বেও ওরা অসত্যের পথ অবলম্বন করবে। নিজেদের স্বার্থের কারণে তাদের রাজার পথ অনুসরণ করবে। সেই রাজা যতই অন্যায় করুন না কেন, মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের কাশীর সহজ সরল নারীগণ, তোমরা আমার অন্ধকারের ছায়া দ্বারা আবৃত থাকবে, নিজেদেরকে পথভ্রষ্ট ভাববে, না যুদ্ধ করতে পারবে আর না তোমাদের কথা কাউকে বলতে পারবে। আমি আমার মায়ার দ্বারা তোমাদের সমস্ত শক্তি কেড়ে নেব। তোমরা নিজেদের প্রাণ দিয়ে মনে করবে তোমরা ধর্ম পালন করছো, কিন্তু বাস্তবে তোমরা তোমাদের অস্তিত্ব একেবারে হারিয়ে ফেলবে। যতবার এই সংসারে প্রলয় এসেছে ততবার মহাদেবের প্রভাবেই কাশী রক্ষা পেয়েছে, কিন্তু এবার আর না। আর এইবার প্রলয় কাশী থেকেই আরম্ভ হবে, কাশী থেকেই আরম্ভ হবে, কাশী থেকেই আরম্ভ হবে। এবার কাশীর মহাদেব, সমগ্র বিশ্বের নাথ, নিজের প্রিয় স্থানকে রক্ষা করতে পারবে না। যজ্ঞের অগ্নি বেড়ে উঠেছে, সামান্য স্ফুলিঙ্গ থেকে আগ্নেয়গিরিতে রূপান্তরিত হচ্ছে। এ হলো কাশী, যা এক সময় ধর্মের ধরা নামে পরিচিত ছিল, যাকে সত্যের সত্তা মনে করা হতো। আজ সেই কাশীর হৃদয়ে তমস বাস করতে শুরু করেছে।
সেই কাশীর পুরুষ আজ মোহ আর স্বার্থের দাসে পরিণত হয়েছে। সেই কাশীর নারীরা নিজেদের শক্তি ভুলে গিয়ে মৃত্যুকে নিজেদের ধর্ম মনে করছে। সেই স্থান যেখানে সত্যের ওপর অসত্য, ধর্মের ওপর অধর্ম আর শক্তির ওপর দুর্বলতার গ্রহণ লেগে যায়, সেই গ্রহণের অন্ধকারকে কেবল একটি শক্তি ছিন্ন ভিন্ন করতে পারে। চণ্ডী, চণ্ডী, চণ্ডী। আজ যে অধর্মের অন্ধকার এই সম্পূর্ণ কাশীকে নিজের গ্রাস বানিয়েছে, তাকে শিবের সংকল্প ভঙ্গ করবে, সংকল্প ভঙ্গ করবে। কাশীকে বাঁচানোর জন্য, সত্যকে পুনরায় স্থাপিত করার জন্য, নারী শক্তিকে পূর্ণরূপে জাগ্রত করার জন্য আহ্বান করা হবে চণ্ডীকে, চণ্ডীকে, চণ্ডীকে। চণ্ডী পাঠ করা হবে, চণ্ডী পাঠ করা হবে। ओम नमः चंडिकाय, चंडिकाय, चंडिकाय। इंद्रियाणम अधिष्ठात्री पूतानाम शाकिलेश्विया। देवी वैष्णो देवी माया
या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। মাতা চণ্ডীর জয় মাতা চণ্ডীর জয় মাতা চণ্ডীর জয় যে দেবী সকলের মনে প্রতিটি কণায় বিষ্ণু মায়ার রূপে বিদ্যমান, তাকে আমার শত শত প্রণাম। যেই দেবী প্রত্যেক প্রাণীর মধ্যে বুদ্ধি, বিবেক আর চিন্তারূপে বিদ্যমান আছেন, তাকে শত কোটি প্রণাম। যে দেবী সকল প্রাণীতে ক্ষমা আর ধৈর্য রূপে বিরাজমান, তাকে শত কোটি প্রণাম। যে দেবী প্রত্যেক মানুষের হৃদয়ে দয়া আর করুণা রূপে বাস করেন, তাকে শত শত প্রণাম। মাতা, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। या देवी सर्वभूतेषु या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। शक्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। নমস্তস্मै 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 নমো নমঃ। আপনার সন্তানেরা ঘোর সংকটে আছে মাতা। আপনার শক্তি আমাদের ভক্তির প্রতিবিম্ব মাতা। দয়া করুন মাতা, আমাদের রক্ষা করুন। ভস্ম করে দেব, বিনাশ করে দেব, প্রলয় ঘটাবো। আজকের রাত ঘোর অন্ধকার ডেকে আনবে। এ হলো এক গুরুত্বপূর্ণ রাত, অমাবস্যার রাত, ঘন কালো রাত, কলির রাত। এটা এই মহাযজ্ঞকে সফল হতেই হবে, জয়ী হতে হবে আমাকে। ওই দাসীদের
অহংকারকে, তাদের সম্মানকে, তাদের শক্তিকে এই অগ্নিকুণ্ডে ভস্ম হতে হবে। আর ধর্মের দহনের পরে সেই ভস্মকে ত্রিলোকের 10 দিকে ছড়িয়ে দিয়ে শুরু হবে কলির অন্ধকারময় যুগ, কলিযুগ। এই অগ্নিকুণ্ডে পূর্ণ আহুতি না হওয়া পর্যন্ত এর পথে কোনো বাধা যেন না আসে। আমার বিজয় রথ যেন না থামে। দাঁড়ান দেবী। থামবো? কেন থামবো? কিভাবে থামবো? কিছু ভুলে যাচ্ছেন আপনি। আপনি আপনার হৃদয়ের ভক্তি দ্বারা, সমর্পণের শক্তি দ্বারা নিজেকে চিনতে পেরেছেন। সেই জন্য আপনি এখন প্রস্তুত 4 চরণ সম্পূর্ণ করার জন্য। কিন্তু এই যাত্রা শুরু করার পূর্বে তাদের সম্পন্ন হওয়া অত্যন্ত আবশ্যক। কি করে করব? চণ্ডী আমি অগ্নি। আমি আমার অগ্নি শান্ত করব কি করে? না, আমার কাছে আসবেন না। কিন্তু কেন? কারণ পুড়ে যাবেন আপনি। নিজের শক্তির জন্য শিব পুড়ে ভস্মীভূত হতেও প্রস্তুত। যদি আপনি ক্রোধ হন তাহলে আমি শান্ত। আপনি অগ্নি হলে আমি শীতল বায়ু। যদি আপনি শক্তি হন তাহলে আমি আপনার শিব, আপনার শিব, আপনার শিব। আজ আমি আমার অর্ধাঙ্গিনীর জন্য প্রেমের শীতলতা এনেছি। আমাকে গ্রহণ করুন আর প্রমাণ করে দিন সম্পূর্ণ সংসারের সম্মুখে যে প্রেম আর ক্রোধের মধ্যে কে বিজয়ী হয়।
আপনি আপনার তেজের দাসী থেকে আপনার তেজের অধীশ্বরী হয়ে উঠেছেন। এখন যখনই ইচ্ছে হবে এই ক্রোধের অগ্নি প্রজ্বলিত করবেন। আপনি দূরে কেন সরে যাচ্ছেন? আমি আপনার থেকে দূরে যাচ্ছি না, আমি তো কেবল আপনার জন্য পথ প্রশস্ত করছি, কারণ আপনি মহাগৌরীর যাত্রার জন্য প্রস্তুত। এখন প্রস্থান করুন। আসুন দেবী, নিজেকে চিনুন। এবার কি মহাদেব? এবার আপনার প্রকৃত রূপকে চিনুন, নিজেকে অর্জন করুন।
সত্য তো আমি বুঝে গেছি মহাদেব, কিন্তু এদের কি হবে? এদের অপেক্ষা পূর্ণ করুন। এরা সবাই মুক্তি চায়, শান্তি চায়, আর শান্তি হলেন আপনি, মুক্তি হলেন আপনি, শক্তি হলেন আপনি। কেবল নিজেকে একবার শান্ত করুন, তাহলে এরা সবাই মুক্তি অবশ্যই পেয়ে যাবে। আত্মপ্রণিপাত। আমি নিজেকে প্রণাম করছি। যা আমাকে বিচলিত করে তাকে আমি শান্ত করছি। আপনাদের যন্ত্রণা এটাই ছিল যে আপনারা শক্তি হয়েও শিবকে পাননি। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, এই জন্মে আমি মহাদেবের সঙ্গে এক হব। আমি আপনাদেরকে মুক্ত করছি। আপনারা সকলে নিজেদের ইচ্ছায় মুক্তি স্বীকার করুন, মুক্তি স্বীকার করুন, মুক্তি স্বীকার করুন। এবার শিবের শক্তি সম্পূর্ণ হলেন। মহাদেব, আমার সব মনে পড়ে গেছে, সবকিছু। কিন্তু একটি স্মৃতি যা আমাকে বিচলিত করছে। আর সেটা কি? জন্মের পূর্বে আরও এক জন্ম। এই সৃষ্টির মূলের আরম্ভ। অর্থাৎ যখন আমরা এই সংসার সৃষ্টি করেছিলাম তখন? না মহাদেব,
তারও পূর্বে সেই মূলেরও মূল আমার সেটাও মনে আছে মহাদেব। আমার মূল রূপ, আমার মূল রূপ। দেবী আদি পরাশক্তি, দেবী আদি পরাশক্তি, দেবী আদি পরাশক্তি, দেবী আদি পরাশক্তি। এই পরম জ্ঞান, আমার এই যাত্রা কোন দিকে চলেছে মহাদেব? উদ্গমের দিকে। আদি পরাশক্তির স্বরূপ তখন থেকে যখন কালের অস্তিত্বটুকুও ছিল না। আর যদি শক্তি নিজের উৎপত্তির দিকে যায়, তাহলে শিব তার গন্তব্যের দিকে। এখন আপনি পরম জ্ঞানী দেবী, আর আমি ভোলা ভোলা ভোলা। আর শিব ও শক্তির সঙ্গ তো এমনই। এই যাত্রা সম্পূর্ণ হওয়ার পর শক্তি, আদি পরাশক্তি আর শিব ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। আমার ভোলানাথ। আর কিছুক্ষণ পরে ওই যজ্ঞের পূর্ণাহুতি সম্পন্ন হবে। এই রাত ধর্মের ঠিকই, কিন্তু ভোর অধর্মেরই হবে। সূর্যের প্রথম কিরণ পড়ার সঙ্গেই আমাদের অসুরদের রাজত্ব আরম্ভ হবে, আরম্ভ হবে। চলো সবাই, এই যজ্ঞকে সম্পূর্ণ করো। এই যজ্ঞে আহুতি দাও। আমরা পূর্ণ আহুতি দেব। এই যজ্ঞে নিজেদের ভস্ম করে দেব। আমরা পূর্ণ আহুতি দেব। এই যজ্ঞে নিজেদের ভস্ম করে দেব। আমরা পূর্ণ আহুতি দেব। এই যজ্ঞে নিজেদের ভস্ম করে দেব। মাতা মাতা, কিছু করুন, না হলে সব নারীরা নিজেদের আহুতি দিয়ে দেবে, এই যজ্ঞকুণ্ডে নিজেদেরকে ভস্ম করে ফেলবে। কিছু
কিছু করুন মাতা, কিছু করুন। বায়ুদেব, আটকান ওদের। ওরা যেন রাজা রিপুঞ্জয়ের যজ্ঞকুণ্ডের কাছে পৌঁছতে না পারে। অগ্রসর হও। বরুণ দেব, ওদের পথ আটকান, কিন্তু মনে থাকে যেন এই অবুঝ স্ত্রীদের কোনো ক্ষতি যেন না হয়। অগ্রসর হও। অগ্রসর হও, সকল বিপত্তির সম্মুখীন হও। আজ তোমাদের কোনো শক্তিই থামাতে পারবে না। অসুর মাতা দিতি,
আপনার পরিকল্পনা সফল হয়েছে মহারাজ। নারায়ণ, কিছু করুন প্রভু। আমাদের সকল চেষ্টা বিফল হয়েছে। আটকান এই স্ত্রীদের, না হলে সর্বনাশ হয়ে যাবে প্রভু। এখন যা কিছু করার দেবরাজ, দেবী চণ্ডীই করবেন, দেবী চণ্ডীই করবেন, দেবী চণ্ডীই করবেন। শুধু আর কিছুক্ষণ, তারপর রাজত্ব আপনার হবে। সংসার আপনার হবে। যুগ আপনার হবে। কলিযুগ আসবে, কলিযুগ আসবে। এবার আমার মতনই এই যজ্ঞকুণ্ডে নিজেদের পূর্ণাহুতি দাও। এসো তোমরা, এগিয়ে এসো। চণ্ডী
মাতা! এই অগ্নি আমাকেই দগ্ধ করছে। না, কেউ সহায়তা করুন।